বশীভূত হন। প্রেম দ্বারা ভগবানকে বশীভূত করা যায়, অন্য সমগ্র কোনো কিছুতে তাকে বশীভূত করা যায় না। যার কারণে ভগবানকে প্রীত করার জন্য, সুখী করার জন্য, তাকে সুখ বা আনন্দ দেওয়ার জন্য তিনি যে পদ্ধতিতে বশীভূত হন, সুখী হন, আনন্দিত হন, সেই পদ্ধতিতে আমাকে আগে জানতে হবে, সেইভাবেই তাকে আমি বশ করতে পারবো, অর্থাৎ ভক্তের অধীনে ভগবান। ঠিক এই কারণেই প্রেমাধীন ব্যতীত প্রেম রসের আস্বাদন হয় না। অর্থাৎ ভগবানকে বশীভূত করতে হলে প্রেম ছাড়া অন্য কোনোতে বশ করা যাবে না। যেই প্রেম কৃষ্ণকে বশীভূত করিয়া অধীন করিতে পারে, শ্রীকৃষ্ণ সেই প্রেমের অধিকারী ভক্তের অধীন হইয়া পড়েন। এজন্য রস লোলুপ শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। অর্থাৎ ভক্ত যেভাবে আমাকে নাচায়, ভক্ত যেভাবে আমাকে বসায়, যেভাবে আমাকে পরিচালনা করে, আমি সেইভাবে পরিচালিত হতে থাকি। এটা ভগবানের নিজের মুখনিসৃত বাণী। তাহলে এর থেকে বোঝা যায় যে ভগবান সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও তার ভক্তের কিসের জন্য ভগবান তার ইশারায় নাচবে? তা বলছে সেই ভক্তের ভক্তি, প্রেমযুক্ত যে ভক্তি, সেই ভক্তির কারণেই ভগবান সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও তার ভক্তের অধীনস্থ হয়ে যান। এই ভক্তের অধীনস্থ হওয়ার পরে কি করেন না, বলছেন ভগবান যে ভক্তি বশীভূত, শ্রুতিও তা বলছেন, অর্থাৎ শ্রুতি শাস্ত্র তা প্রমাণ দিচ্ছেন। ভগবান নিজে বলছেন এবং অন্যান্য শাস্ত্র আদিতে তার প্রমাণ স্বরূপ ভাবে স্বীকার করছেন। তা বলছেন, শ্রুতি কি বলছেন? তা বলছেন, ভক্তি রেবৈনম নয়তি, ভক্তি রেবৈনম দর্শতি, ভক্তি বশ পুরুষ ভক্তি রেব ভূষয়তি। অর্থাৎ ভক্তি, অর্থাৎ ভক্তির শব্দ, ভক্তি বশ, এই শব্দ অর্থাৎ ভক্তির যে বিষয়, সেই বিষয়টা এখানে মূল উল্লেখ করছেন বা মূল হেতু এখানে। সেটা কি বলছেন? তা বলছেন যে ভক্তির আধার ভক্ত বশীভূত বোঝায়। এখানের যে কথাটা, অর্থাৎ ভক্তি বশীভূত হয়ে ভক্তের অধীনস্থ হওয়া, এটাই হচ্ছে মূল কথা। তা কি ঐশ্বর্য জ্ঞান ভক্ত শ্রীকৃষ্ণকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং সমস্ত ভগবৎ স্বরূপেও ঈশ্বর বলিয়া মনে করেন এবং নিজেকে পৃথিবীর তুলনায় বালুকণা অপেক্ষাও ক্ষুদ্র মনে করেন। এই তিনি শ্রীকৃষ্ণের অনুগ্রহ প্রার্থী, শ্রীকৃষ্ণের অধীন, কিন্তু শ্রীকৃষ্ণ তাহার অধীন নয়। এই কারণে ঐশ্বর্য জ্ঞানে যিনারা ভগবানের যে কোনো ভগবৎ স্বরূপ, পরমাত্মা, ব্রহ্ম, অন্তর্যামী, তার অন্যান্য ভগবৎ স্বরূপাদি যে কোনো ভগবৎ স্বরূপে যদি উপাসনা করেন, তো সেই উপাসনা করার কারণে তো তিনি মনে করেন কি আমি সর্ব, অর্থাৎ সমগ্র সৃষ্টি থেকেও হীন, ছোট, ক্ষুদ্র, এবং ভগবান কোথায়? আমি তো সামান্য একজন। তো এই রকম ভাব যখন আসে, তো তখন তার প্রেম প্রকাশ পায় না। ঠিক ওই জায়গায়, কোন জায়গাতে? তা বলছেন যে যখন দ্বারকা লীলাতে সুদামা ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন যখন দ্বারকায় তিনি লীলা করছেন, তা ঠিক ওই সময় ব্রজেন্দ্র নন্দন তার সখা ছিলেন, প্রিয় সখা। সেই সখার সাথে দেখা করার জন্য, নিজের একাত্ম বন্ধুর সাথে দেখা করার জন্য তিনি আসলেন। যখনই দ্বারকাপুরীতে প্রবেশ করলেন, তো দ্বারকার যে ঐশ্বর্য আদি, সেই ঐশ্বর্য দর্শন করা মাত্রই তিনি বিচার করলেন, হায় হায় হায়, এই ঐশ্বর্যের মধ্যে আমার সেই সখা, আমার বন্ধু এখন আছেন, সে কোথায় আর আমি কোথায়? আমার এই শিরা ফাটা কাপড়,
গা হাত পায়ে ময়লা, না জানি দুর্গন্ধ অবস্থা শরীর, আর সেই আমার বন্ধু মিত্র কৃষ্ণ দেখো দ্বারকায় রাজা, আমি তার বন্ধু, এই কথা যদি আমি এখানে বলি বা কেউ যদি জানতে পারে তাহলে আমার বন্ধুর অপমানিত হবে। কারণ রাজাদের বন্ধু, রাজাদের মিত্র তো রাজাই হবে, দরিদ্র ভিখারি বেশ সে তো রাজার বন্ধু মিত্র হতে পারে না। তা দেখুন, পূর্বে যে প্রেম বা যে উদ্দীপনা নিয়ে তার বন্ধু অর্থাৎ মিত্রের সাথে দেখা করার জন্য তিনি আসছিলেন চঞ্চল হয়ে, কিন্তু যখনই ঐশ্বর্যের সামনে আসলেন কি তার সেই চঞ্চলতা ভাব শিথিল হয়ে গেল, সেই প্রেমটা শিথিল হয়ে গেল ঐশ্বর্যের সামনে। ঠিক ওইভাবে বলা হচ্ছে যে যে হীন মনে করছেন এবং সে অনুগ্রহ করবেন, অর্থাৎ সে যদি কৃপা করেন তাহলে আমি চলতে পারবো, তার কৃপা ছাড়া আমি আর চলতে পারবো না, এইরূপ যখন হীন মানছে আর ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছেন, তা মনে করছেন যে ঈশ্বর তিনি সর্বশক্তিমান, সেই ক্ষেত্রে ভগবান তার অধীন হয় না, আর সেই অধীন না হওয়া পর্যন্ত ভগবানের সেই ব্রজপ্রেম ব্রজরস আস্বাদন করতে পারেন না। এখন বলছেন কি, আমাকে তো যে ভক্ত ভজে যেইভাবে, তার শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে, এ মোর স্বভাবে। স্বভাব তা বলছে যে নিজের ধর্ম, ওই স্বভাবটা কোন রকমই কেউ পরিবর্তন করতে পারেন না। তার যেটা অভ্যাস স্বভাব, হাজারো চেষ্টা করলেও সেটা পারে না। ঠিক ভগবানেরও এক স্বভাব আছে, অভ্যাস আছে, সেটা ভগবান হাজারো চেষ্টা করলেও পরিবর্তন করতে পারছেন না। তো কোন জাতীয় স্বভাব বা তার ধর্ম, তা বলছেন যে যে ভক্ত তাকে যে রূপে ভজনা করেন, কাছে পেতে চান, উপাসনা করেন, তাকে সেইভাবেই ভগবান কৃপা করেন। ভজে অর্থাৎ ভজি এ মোর ধর্ম, তাকে ভজেন কিভাবে না, বলছেন তাকে অনুগ্রহ করে থাকেন, তাকে কৃপা করে থাকেন। তো তার সেই কৃপা অনুগ্রহ কি, সেই রূপটাই বলছেন কি, যে এই যে আলোচনা, সেই আলোচনা থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ শুদ্ধ প্রেমবান ভক্তের অধীন হয়, কিন্তু ঐশ্বর্যযুক্ত ভক্তের অধীন হয় না। ইহাতে শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্বতা কেন, তা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পিতামাতা স্বরূপ, আর সমস্ত যত সৃষ্টি আছে ভগবত স্বরূপাদি আছে, তিনারা পর্যন্ত তার সন্তান সমতুল্য। তাহলে যদি কোনো মায়ের 2টা 5টা 10টা যদি সন্তান থাকে, তো সেই সন্তানের কোনো এক সন্তানকে যদি একটু আঘাত করা যায়, তার মার কোথায় ব্যথা লাগে না, মায়ের হৃদয়ে ব্যথা লাগে। তো সেই 10টা সন্তানের যদি কোনো এক সন্তানকে আঘাত করা হয়, তার মায়ের হৃদয়ে ব্যথা লাগে। তার মানে কি, যে সমস্ত সন্তান অর্থাৎ 10টা সন্তানই মায়ের খুবই প্রিয়, এবং এক সন্তানকে বেশি ভালোবাসছে, অপর সন্তানকে বেশি ভালোবাসছে না, এটা নয়, সমস্ত সন্তানকে সমানভাবে ভালোবাসছেন। কেন না, বলছেন আঘাত পেলে যদি মায়ের হৃদয়ে ব্যথা লাগে, তাহলে ভালোবাসাটা কি আর পৃথক পৃথক ভাবে করবেন? কখনোই করবেন না। তো যদি করেন, তা বলছেন যদি করেন তাহলে পক্ষপাততা আসবে। তার মানে কি, যে এক সন্তানকে এক নজরে দেখছেন, অন্য সন্তানকে অন্য নজরে দেখছেন। এটা মায়ের স্বভাব না, মায়ের ধর্ম না। তাহলে ভগবান তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা অর্থাৎ পালনকর্তা, তিনি তো সবার পিতামাতা স্বরূপ। তাহলে এই যে ঐশ্বর্য মার্গের যে সমস্ত ভক্তরা আছে, তিনাদেরকে কেন ভগবান এই তার ব্রজ প্রেম রাগানুগা ভক্তির যে প্রেমাধীন
সেই প্রেমাধীন তিনাদেরকে কেন দান করছেন না? তিনি অন্যান্য ভক্তদের বশীভূত হচ্ছেন, ঐশ্বর্য মার্গ ভক্তের কেন বশীভূত হচ্ছেন না? তা এখানে কি পক্ষপাতিকতা হচ্ছে না? তাই ভগবানের এই পক্ষপাতিকতা কি না, এটা প্রমাণের জন্য এই শ্লোক এখানে উদ্ধৃত করলেন। কেন? যারা ঐশ্বর্য মার্গের ভজন করেন, ভগবানকে ঐশ্বর্য মার্গে খুশিকৃত করতে চান, তিনারা যদি শ্রবণ করেন তাহলে মনে দুঃখিত হবে না, হায় হায় ভগবান আমাদেরকে তাহলে সেই প্রেম দেবে না। এখানে ভক্ত হৃদয়ে ব্যথা পাইতে পারেন, যার কারণে ভক্ত এবং ভগবানের ভিতর যে শুদ্ধ কোমল সম্বন্ধ, বিশুদ্ধ সম্বন্ধ, সেই সম্বন্ধে যেন কোন রকম কালিমা না আসে, কোন রকম যেন বিভেদ সৃষ্টি না হয়, এর জন্য ভগবান উদারভাবে তার সর্বাদী সম্পর্কে প্রকাশ করছেন। তা কি বলছেন? তা বলছেন যে এই উত্তরে, অর্থাৎ যে প্রশ্ন করলেন পক্ষপাতিকতা, সেই পক্ষপাতিকতার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে বলছেন যে যে ভক্ত আমাকে যেইভাবে ভজন করেন, শ্রীকৃষ্ণ তাহাকে সেই রূপ অনুগ্রহ করে থাকেন। তিনি শ্রীকৃষ্ণের অধীন মনে করিয়া অনুগ্রহ প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ তাহাকে নিজের অধীন ভক্ত ভাবিয়া তাকে সেইভাবে ভক্তাধীন সূচক অনুগ্রহ প্রকাশ করেন। আর যে ভক্ত শ্রীকৃষ্ণের বশীভূত প্রেম, অর্থাৎ যিনি মনে করেন যে আমি ভগবানকে বশে রাখবো, অনেকে আছে না সংসারে, অনেক ব্যক্তির উপরে তার এক মোহিত করেন, হয় অর্থ দিয়ে নাই, সম্পত্তি দিয়ে নাই, তার যৌবন আদি সমস্ত কিছু দিয়ে বশীভূত করেন। বলেন কি, সে যা বলে ওই কথা ছাড়া অন্য কোনো কথা সে আর শুনবে না। এটাকে বলা হয় যে তার অধীন ভক্ত, যে কোনো কায়দায়, যে কোনো মাধ্যমে তার বশীভূত হতে পারে। তো এখন বলছেন কি, যে ভক্ত যদি আমাকে বশীভূত করার চিন্তা মনে করেন এবং সেই চিন্তা অনুসারে যদি আমার ভজনে অগ্রসর হয়, ঠিক আমি তাকে তার নিকট ওইভাবেই বশীভূত হয়ে যাই। কিন্তু সেই বশীভূতর মধ্যে কি থাকতে হবে না, সসুখ বাসনা ত্যাগ থাকতে হবে। এখন ওই প্রশ্নের উত্তর এখন থেকে পাওয়া যাবে। বলছেন কি যে সসুখ বাসনা, তা সসুখ বাসনা, তা বলছেন যে শ্রীকৃষ্ণ সর্বদাই ভক্তের প্রার্থনার রূপ সে অনুগ্রহ স্বীকার করে থাকেন। যে ভক্ত যে রূপে চিন্তা করেন, শ্রীকৃষ্ণ তাকে তদনুরূপ কৃপা করেন। ইহাই তাহার স্বভাব বা সর্ববন্ধী ধর্ম। এটা ভগবানের নিজস্ব ধর্ম। যেমন দেবতাদের এক ধর্ম আছে। দেবতাদের কি ধর্ম? তা বলছেন দেবতাদের ধর্ম হচ্ছে এইরূপ, দেবতা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুতে, অর্থাৎ কোনো ব্যক্তির ওপর বা জীবের প্রতি প্রসন্ন হন, খুশি হন, তাকে বলেন কি যে তুমি বর চাও, তুমি বর চাও, তোমাকে আমি বর দিতে চাই। এটা দেবতাদের স্বভাব একটা। বলছেন যে বিপদ অবস্থায় দেবতারা যখন আকুতি মিনতি করছেন বাঁচার জন্য, তখন কি ভক্তমাল চরিত্রে এক কাহিনী আছেন। তা বলছেন কি যে খট্টাঙ্গ মহারাজ, তিনি সমগ্র রাজা ছিলেন, সমগ্র পৃথিবীর রাজা, এবং তার মতন প্রভাবশালী কোনো আর রাজা নাই সেই সময়ে। তা বলছেন যে সেই দেবতারা অসুরদের অত্যাচারে এমন ভাবে পীড়িত হয়ে গিয়েছেন যে তারা আর প্রাণে বাসা দুষ্কর হয়ে যায়। ঠিক ওই মতো অবস্থায় সেখানে অসুরদের সাথে যুদ্ধাদি করে সেই দেবতাদের প্রাণ রক্ষা করলেন। দেখুন, এখানে দেবতাদের প্রাণ রক্ষা করার পরে দেবতারা আবার তাকে বলছেন যে তুমি বর চাও। তখন বলছেন যে আমি তোমাদেরকে রক্ষা করলাম আর তোমরা আমাকে উল্টিয়ে বলছো কি যে বর চাও। তো ওইটা দেবতাদের স্বভাব। ঠিক ওইরূপ ভাবে ভগবানেরও একটা নিজস্ব স্বভাব বা ধর্ম আছে। কি না, বলছেন যে যেই রূপে
কেউ যদি আমাকে প্রেমে বশীভূত করতে চায়, আমি ঠিক প্রেমের দ্বারাই বশীভূত হই। কেউ যদি মনে করেন যে আমি ঈশ্বর এবং সে হীন এবং আমি সেইভাবে তাকে অনুগ্রহ করে থাকি, আবার যদি কেউ বাৎসল্য সখ্য মধুর ভাবে আমাকে বশীভূত করে থাকে বা করেন, আমি ঠিক সেই রূপেই বশীভূত হই। ওইটাই আমার ধর্ম, ওইটাই আমার সর্বণবন্ধী ধর্ম। এই যার কারণে এখানে যে প্রশ্ন, সেই প্রশ্নের খণ্ডন এখন হয়ে যাচ্ছে কি না, বলছেন যে যে সমস্ত ঐশ্বর্য মার্গের ভক্তরা আছে এবং যে ভগবানকে তার নিজ পরিকর নিয়ে এসে অবতীর্ণ হতে হচ্ছে, কেন এর মধ্যে কি ভগবান সেই ভক্ত তৈরি করতে পারতেন না? তা কি করে করবেন? তাদের যে স্বভাব, তাদের যে ধর্ম, সেই ধর্ম অনুসারেই তো ভগবানের প্রীতি অনুগ্রহ পেয়ে থাকছেন। আলাদা করে ভগবান কিভাবে তার অন্যান্য ধর্ম প্রয়োগ করবেন? আমি যদি ভগবানকে প্রেম দ্বারা বশীভূত করতে চাই, তা ভগবান কখনোই অন্য কোনো পদ্ধতিতে আমার কাছে বশীভূত হবে না, ঠিক প্রেমের মাধ্যমে আমার কাছে হতে হবে। তো এই যে ঐশ্বর্য মার্গের যে সমস্ত ভক্তরা, অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান দ্বারা ভগবানকে প্রীত করার জন্য বা উপাসনা করেছেন, তাদেরকে ঠিক সেইভাবে দেবেন, অন্য কোনো ভাবে ভগবান দেবেন না। ওইটাকেই ভগবানের স্বভাব বলা হচ্ছে। ওই স্বভাব কোনোরকমই তার পরিবর্তন হতে চায় না। যার কারণে বলছেন যে এটা তার পক্ষপাতিত্বা, তা কিন্তু নয়। এই কারণে আর তা বলছেন, যদি তিনি কাউকে ভাবানুরূপ কৃপা করেন আর কাউকে ভাবানুরূপ কৃপা করেন না, তাহলে তার এই পক্ষপাতিত্ব ভাব বলা হইত। কেন না, বলছেন যে আমি ভগবানকে একরকম ভাবে পেতে চাই, আমি ভগবানকে সন্তান রূপে পেতে চাই, বাৎসল্য ভাবে আমি সেবাটা করছি, ভগবানকে আমি সন্তান রূপে পেতে চাই, কিন্তু ভগবান আমাকে সন্তান রূপে ধরা দিচ্ছেন না। কিভাবে না, বলছেন যে সখ্য অর্থাৎ সখা ভাব, বন্ধু ভাবে আমাকে তিনি অনুগ্রহ করছেন, কৃপা করছেন। তাহলে বলা হতো যে আমি তোমাকে চাই এক রূপে, তুমি আমাকে অন্য রূপে দর্শন দিচ্ছ বা অন্য রূপে কৃপা করছো, আমার এটা তোমার পক্ষপাতিতা। তা বলছেন এইরকম নয়, যে যে ভাবে উপাসনা করবেন তাকে সেই ভাবেই কৃপা করে থাকেন। তো এই যে ভগবান বিচার করছেন যে আমি ব্রজ প্রেম বিতরণ করব, কাদের কাছে করব? সবাই তো সেই ঐশ্বর্য জ্ঞানে মায়ার দাসত্ব হয়ে নিমগ্ন হয়ে আছে। এই মায়ার দাসত্ব কেন বলা হচ্ছেন না, প্রাকৃত ব্রহ্মাণ্ডস্থ মধ্যে যে সমস্ত ঐশ্বর্য আদি আছে, অর্থাৎ আমার দোতলা বাড়ি আছে, আমার তিনতলা বাড়ি হোক, তাহলে কি না ভগবানের এই যাগযজ্ঞ অনুষ্ঠানটা করব, তাহলে আমার এই বাধাগুলো অতিক্রম করে আমার দোতলা থেকে তিনতলা বাড়ি হবে। আমার ব্যবসার খুব দুর্ভোগ অবস্থা চলছে, এখন বড় করে একটা ভান্ডার দিই, তাহলে ব্যবসার যে বাধা অতিক্রম তা ঠিক হয়ে যাবে। তো বলছেন ইনারাও ভক্ত। কোন রূপে ভক্ত না, ভগবান তুমি আমাকে দাও, আমিও তোমাকে দেব। আজকে বড় একটা যজ্ঞ করব, আজ বড় একটা পুজো দেব, কেন না আমার এই বিপদ থেকে যদি তুমি রক্ষা করো। এটাই হচ্ছে ঐশ্বর্য জ্ঞান, এটাই হচ্ছে মায়ার দাসত্ব। এটা চিন্তা হচ্ছে না যে আরে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর বা 100 বছর, বড় জোর 100 বছর, তারপরে তো এই সমস্ত কিছু পরিশ্রমকৃত বস্তু সবকিছু ছেড়ে তুমি কোথায় চলে যাবে, তার কোনো আর ঠিক নাই। তাহলে কেন এত প্রপঞ্চময়, অর্থাৎ প্রপঞ্চের মধ্যে এত কেন মিথ্যা, এত কেন প্রতারণা করে তুমি এই সমস্ত ঐশ্বর্য তুমি স্থাপন করছো, অর্থাৎ একত্রিত করছো? এটা তো তুমি এক কণাও নিয়ে যেতে পারবে না। ঠিক ওইরূপ ভক্ত জগৎ ভরা রয়েছে, যার কারণে ভগবান চিন্তা করছেন যে নিজ পরিকর বা নিজ নিত্য পরিকর বর্গ নিয়ে সেখানে যেতে হবে এবং
পাঁচজন অর্থাৎ 2-5 জন ভক্তদের সাথে যদি আমরা এখানে একটা কোনো কিছু আলোচনা করি, তাহলে অন্যান্য অপরিচিত ব্যক্তি 2-4 জন দাঁড়াবে। যেমন তা বলছে রাস্তায় যদি আমরা নিজস্ব 2-5 জন যদি কোনো একটা আলোচনা করি, কোনো ব্যক্তি আমাদেরকে ওখানে চেনেন না, কিন্তু 2-1 জন করে আমাদের যে ভিড়, সেই ভিড়ের কাছে তারা এসে জড়ো হবে। ওই ভিড় দেখে যখন দাঁড়াবে, আমরা যে আলোচনা করছি বা ক্রিয়াকার্য করছি সেটা দেখে অন্যান্য 10 জনের ভিতর 2 জন, 4 জন, 5 জন এইভাবে ধীরে ধীরে একত্রিতভাবে দেখা হবে কি একটা গোষ্ঠী সেখানে জড়ো হয়ে গিয়েছে। কিন্তু একা একা যদি কোনো ক্রিয়াকার্য করি, তো দেখে চলে যাবে, বলবে পাগল, হাত মাত নাড়ায় কি করছে, বুঝাচ্ছে? ঠিক ওইরূপ ভাবে ভগবান নিজের পরিবার নিয়ে আসছেন, নিয়ে এসে এই লীলা তিনি প্রকাশ করবেন। কোন লীলা? তা হচ্ছেন রাগানুরাগ ভক্তি, এই ব্রজ প্রেম, অর্থাৎ যে প্রেমে ভগবান বশীভূত হয়, সেই প্রেম তিনি এখন প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য নিজ পরিকর প্রয়োজন। এই নিজ পরিকর নিয়ে ভগবান আজ তার যে ব্রজ প্রেমের লীলা, সেই লীলা প্রকাশ করেছেন। এবং গীতাতে ভগবান অর্জুনের নিকট বাক্য প্রয়োগ করেছেন, অর্থাৎ বলেছেন কি, এই যথা নাম প্রবর্তন্তে তামস্তথৈব ভজাম্যহম। যে ভক্ত যে রূপে আমাকে ভজন করেন, তাকে সেই রূপে আমি দান করি, দর্শন দিই। যে জ্ঞানে আমাকে পেতে চায়, তাকে আমি জ্ঞানী হিসাবে দর্শন দিই। যে যোগে আমাকে পেতে চান, তাকে যোগ মার্গের উপাসক হিসাবে আমি তাকে দর্শন দিই। ঠিক একইভাবে এই দর্শন বা এই অনুগ্রহ বা এই কৃপা ভগবান করে থাকেন। তাই এখন বলছেন কি, যে হে পার্থ, যারা যেভাবে আমার ভজন করে, আমি তাহাদিগকে সেইভাবে অনুগ্রহ করি। অনুগ্রহ শব্দের অর্থ কৃপা। একজন আমাকে দেয়, তাকে রিটার্ন আমি তাকে ব্যাক করি, অর্থাৎ তাকে অন্য কিছু দান করি, অর্থাৎ সে যেভাবে চাচ্ছে তাকে সেইভাবে আমি দান করি। মনুষ্যগণ সর্বপ্রকার আমার ভজন পথের অনুসরণ করিয়া থাকে। আমারই অনুসরণ করছেন। এই যে অনুসরণ করছেন, তা কিভাবে? তা বলছেন যে ভক্ত হোক, কর্মী হোক, সে ভক্ত হোক বা কর্মী হোক, জ্ঞানী হোক বা যোগী হোক, কি ইন্দ্রিয়াদি অন্য দেবতা হোক। বলছে এখানে শুধু মানুষ বা যোগী, কর্মী, জ্ঞানীর কথা বলছেন না, এমনকি দেবতারা পর্যন্ত যদি ভগবানের যেভাবে উপাসনা করেন, যেভাবে ভগবানের প্রীত করার নিমিত্তে তারা অগ্রসর হন, ভগবান ঠিক দেবতা সহ অন্যান্য ব্যক্তিদেরও সেইভাবেই কৃপা বা অনুগ্রহ করে থাকেন। তাই বলছেন কি, যথা মাম প্রবর্তন্তে, যে প্রকার আমার অর্থাৎ সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে ভজন করে থাকেন, ঠিক সেইভাবে ভগবান কি নানা রকমের উপাসক আছেন এখানে। নাহলে ভগবান এই কথা বলতেন না, যে রূপে আমাকে উপাসনা করেন। এই নানা রূপের উপাসক কি, তা বলছেন যে তাদের মধ্যে কেউ সকাম, আবার কেউ আছেন কি নিষ্কাম। এই সকাম আর নিষ্কামের কারণে কেউ তাকে একভাবে চান, আবার অন্য কেউ তাকে অন্যভাবেও চান। কেউ বা সকাম সবিশেষ বলিয়া মনে করেন, কেউ বা নিরাকার নির্বিশেষ বলে মনে করেন, কেউ বা আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে তিনি ভগবান হিসাবে ভজন করেন। সে সমস্ত ভক্ত, কর্মী, জ্ঞানী, যোগী, এই ভক্ত, কর্মী, যোগী, জ্ঞানী এই ভাগে ভাগ করা হয়েছে। তাদেরকে এক এক নামকরণ দিয়েছেন ভগবান, যার কারণে এই শাস্ত্র অনুসারে পাওয়া যায় কেউ যোগী অর্থাৎ যোগ মার্গের উপাসনা, কেউ কর্মী, কেউ কর্মমার্গ দ্বারা উপাসনা করেন, আবার কেউ বলছেন যে ভক্ত অর্থাৎ ভক্তি মার্গের উপাসনা করেন, আর তা বলছেন কেউ ঐশ্বর্য মার্গ অনুসারে ভজনা করে থাকেন। তাই এই কর্মী, জ্ঞানী, যোগী সহ ইন্দ্রাদি দেবতা সমস্ত কেউ
আমাকে যেরূপ ভাবে উপাসনা করেন, এমন নয় যে দেবতারা সর্বশক্তিমান হয়, দেবতারা ত্রিকালদর্শী হয়, মানুষের থেকে দেবতাদের শক্তি পাওয়ার সমস্ত কিছু বেশি থাকে, তাই দেবতারা যদি উপাসনা করে তাদেরকে একরকম ভাবে আমি কৃপা করব, আর মানুষ উপাসনা করলে তাদেরকে আমি অন্যভাবে কৃপা করব, তা কিন্তু নয়। বলছে দেবতাদের থেকে যদি শ্রেষ্ঠ বুদ্ধিত্ব সম্পন্ন কোনো ব্যক্তি যদি আমাকে শ্রেষ্ঠত্ব ভাবে উপাসনা করে, তাহলে দেবতাদের থেকেও আমি তাদের প্রতি বেশি প্রসন্ন হই। এটাই হচ্ছে ভগবানের তার স্বভাব বা স্বরূপবন্ধী তার ধর্ম। তাই এই সমস্ত অনুসারে অর্থাৎ এই বিষয়বস্তু আলোচনা করে দেখা যায় যে সাধকের ভাব অনুসারে শ্রীকৃষ্ণ তার ফল দিয়ে থাকেন। ভাবের অতিরিক্ত কোনো এক বিন্দু অতিরিক্ত তাকে দান করেন না, এটাও কিন্তু তার এক স্বভাব। অর্থাৎ যেটুকু প্রাপ্য ঠিক সেইটুকুই দান করবেন, অতিরিক্ত দিবেন না। কেন না, ভাবের উপর নির্ভর করে তিনি এই কৃপা করে থাকেন। তাই বলছেন কি যে ভক্তি মার্গে হোক বা অন্য কোনো মার্গেই হোক, সকলের প্রেমের ঐশ্বর্য মার্গের যদি তার মধ্যে যদি কোন রকম প্রেম থাকে, তো ঐশ্বর্য মার্গের মধ্যে যেটুকু প্রেম আছে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। ভক্তি মার্গের যেটুকু প্রেম আছে সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ। সেই সীমাবদ্ধতা সমস্ত কিছু পর্যালোচনায় বলছেন কি যে ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্ত ঐশ্বর্য জ্ঞান দূর করিয়া তাকে ভগবত বশীভূত করার সামর্থ্য না থাকায় ভগবান শ্রীকৃষ্ণ তিনাদের প্রেমে বশীভূত হয় না। এই কারণেই তিনাদের প্রতি সেই প্রেমের আকর্ষণতায় বশীভূত হয় না। কারণ ঐশ্বর্যকে সরাই দিয়ে যে প্রেম প্রকাশ করবে সেটা কখনোই সম্ভব হয় না, আর যার কারণে ভগবান বশীভূত হন না। এটাই হচ্ছে ভগবানের বিশেষতা। তাই বলছেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি। তো এখন যে সমস্ত ভক্ত এই যে বিভিন্ন উপাসকের কথা বললেন এবং তাকে কিভাবে ভগবান দান করছেন, এই জিনিসটা আমাদেরকে বিশেষভাবে জানতে হবে। কারণ আমরা সবাই সাধক, কেউ ভক্তি মার্গের সাধক, কেউ জ্ঞান মার্গের সাধক, কেউ যোগ মার্গের সাধক, কেউ কর্ম মার্গের সাধক, সবাই আমরা সাধক। কেন না, বলছেন যে আমরা সবাই সাধন করছি, এই যে আমরা ক্রিয়াকার্য করছি সবই আমাদের সাধনের আওতার ভিতরে আসছে, অর্থাৎ সাধনের মধ্যে পড়ছে। তাহলে এই সাধন দ্বারা সাধ্য বস্তু কি, অর্থাৎ আমাদের লক্ষ্য, যে লক্ষ্য আমাদের প্রাপ্য করতে হবে, সেই লক্ষ্য যতবেলা পর্যন্ত না প্রাপ্ত হবে ততবেলা পর্যন্ত আমাদের এই সাধন চলতে থাকবে। যার কারণে আমাদের এখানে সুন্দরভাবে বুঝতে হবে যে ভগবান কিভাবে বশীভূত হন বা ভক্ত কিভাবে ভগবানের সেই প্রেম দ্বারা, প্রেমের ডর দ্বারা ভগবানকে বশ করতে পারে। কারণ ভগবানকে বশ না করলে কি হবে, তা বলছেন ভগবানকে বশ না করলে এই মায়ার মধ্যে জন্মগ্রহণ মৃত্যু এই ক্রিয়ায় থাকতে হবে। তো এই ক্রিয়ায় অর্থাৎ মন্দ হোক এটা কখনো কেউ চান না, সবাই চায় কি যে আমার উন্নতি হোক, আমার ভালো হোক। ঠিক ওই ভালোর জন্য, উন্নতির জন্য ব্রজেন্দ্রনন্দন কি করছেন, তা বলছেন কি যে ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তের অধীন হই না বলিয়া, হই না, তাদের অধীন আমি হই না। শ্রীকৃষ্ণ কি রূপে ভক্তের অধীন হন এখন সেটা বলছেন যে ঐশ্বর্য মার্গে তো ভগবান তাদের অধীন হন না, কিন্তু কিভাবে সেই অধীন করা যায়, অর্থাৎ ভগবানকে কাছে পাওয়া যায়। ভগবানের ছাড়া আমি কিছু বুঝবো না, এমনকি আমার ছাড়াও ভগবান অন্য কিছু বুঝবে না। ভগবান যদি দূরে থাকে তো আমার চিন্তা করতে হবে, ওটাকেই হচ্ছে তার গাঢ় প্রেম, অর্থাৎ কৃষ্ণের প্রতি এক গাঢ়তা। তো বলছেন যে ভগবান সর্বশক্তিমান, ভগবান অনাদি আদি সর্বকারণের কারণ। তোমার মতো সাধারণ একজন মানুষের চিন্তা ভগবান করবে, ভগবানের আর কোনো কাজ নাই। তা বলছেন কি যে ভগবানকে আমি যেভাবে উপাসনা করব, কারণ ভগবান নিজে বলেছেন, তাই ভগবানকে আমি যেভাবে উপাসনা করব ভগবান আমার কাছে সেইভাবেই ধরা দিতে প্রস্তুত।
এটা ভগবানের মুখনিসৃত বাণী, আমার কথা নয়। যার কারণে উনি যতই শক্তিমান হোক, যতই বৈকুণ্ঠনাথ সমস্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি অধিপতি হোক, তথাপিও ওখানে বসেও আমার চিন্তা তার করতে হবে, কেননা আমি তার চিন্তা করছি। তাই বলছেন যে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এই ভাব অর্থাৎ এই তিন ভাবে যে কোনো এক ভাবে যদি কোনো ভক্ত ভগবানকে সেই ভাবে ভজন করেন, ভগবান তার এই তিন প্রকারের যে কোনো এক প্রকারের অনুগ্রহ অর্থাৎ কৃপা করে থাকেন। আর কি বলছেন? আপনাকে বড় মানে আমারে সমহিত, সর্বভাবে আমি হই তাহার অধীন। তা বলছেন যে এই তিন প্রকারের ভাব যদি আগে কেউ প্রয়োগ করেন, অর্থাৎ এই তিন প্রকারের যে কোনো এক প্রকার যদি কেউ ভাব প্রয়োগ করে, তাহলে আমি তার অধীন হই। তা কিভাবে ভগবান আর কি পদ্ধতিতে তার ভক্তরা ভগবানের অধীন করে থাকেন বা তাদের প্রেমে আবদ্ধ করে ফেলেন ভগবানকে, তা মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল আস্বাদন করব। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি बोल।